যদি ভালো কিছু আমি করতে পারি, ভালো একটা ভাই আপনাকে ম্যানেজ করে দিতে পারি, হয়তো আপনার কাছে ভালো লাগবে, সারা জীবন সুখে থাকতে পারবেন। আমার জন্য দোয়া তো করবেন, কিছু না করেন। শোনেন, আমি না যৌবন বয়সের জন্য তো মানে তারপরে আমি চাই যে আমার পাশে থাকবো, হ্যাঁ, আমার মাঝে মাঝে একটু ঘুরতে যাবো। আমাকে কোনো ছোট ছোট আমার প্ল্যান কোনো কিছু নাই, তো একা পাগল হতো। আমার সাথে তো ঘুরবো, আমার সাথে আমি সাথে ঘুরবো বেরোবো, এটা একটা আনন্দ করছি। জি জি। এটাই ভালো লাগলো। আমার কাছে মানুষ কেউ চাইলো, আমিও চাইলাম। বন্ধুরা, যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন, সকালে আসবেন, বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন, ঘর জামাই থাকবেন, যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদী করানো হবে। চলুন, একটা আপু আমাকে অনেকবার ফোন দিচ্ছে, আপু মনের কথা কি, সবকিছু জেনে আসি। আজকের ভিডিওটি বেশি ভালো হবে বয়স্ক লোকদের জন্য। আপুর কথা, একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব যাতে সে সারাটা জীবন আমার পাশে থাকে, সেই ভাই যেন সারাটা জীবন পাশে থাকে, মন মাইন্ড যেন ভালো হয়। চলুন, আপুর কথা কি, মনের কথা সবগুলো শুনে আসি। আপুর সাথে আমার ফোনে কথা হবে, আপু নিজেও জানবে না। চলুন বন্ধুরা, রিয়েল ভাবে আপনাদের কিছু দেখাই দেই। ভিডিওটি ফুল দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপুকে ফোন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? আছি ভালো, আলহামদুলিল্লাহ। রাজু খান বলছিলাম। জি, আমি বলছি মানে নেটের সমস্যা তো, 1 মিনিট লাইনে থাকেন। হ্যাঁ আপু, নেটের সমস্যা তো। আচ্ছা আপু, আপনার নাম কি? আপু আপনার নাম কি? আমার নাম লাভলি। লাভলি আপু, যেটা বলবেন সত্য কথা বলবেন, হ্যাঁ? হ্যাঁ, সপ্তাহ যতটুকু পারি আপনাকে হেল্প করব আমি, হ্যাঁ? এখন আগে আল্লাহ পরে এরকম মানুষের একজন এটাই দর্শক। হ্যাঁ, সেটাই সেটাই। আচ্ছা আপু, আপনি আমাকে ফোন দিছিলেন, তখন আমার ছোট ভাই ফোন ধরছিল, বুঝছেন? জি জি। ও আচ্ছা আচ্ছা। পরে আমাকে বললো, কালকে রাত্রে ফোন দিতে গেছিলাম, ভাবলাম রাত 2টা 3টে বাজে, এত রাত্রে ফোন দিব দরকার নেই, সেই জন্য আপনাকে দেইনি, হ্যাঁ? আচ্ছা, দেখেন আমি যা বলছি শুনতেছি, উনি বলছি আপনার কাছে। আচ্ছা, আমার কাছে এখন বলেন, আপনার মনের কথা যারা সেটাই বলেন। আপনার নাম জানো কি? আমার কাছে বললাম লাভলি, আমি আমার লাভলি অপেক্ষা ভালো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার আপা। আপনার বয়স কত আপু? বয়স ধরেন 40। 40 বছর, আচ্ছা। বয়স তো নেই। হ্যাঁ। আচ্ছা আপু, মানে এখন কি আপনার মানে বর আছে না নেই? জি জি। আপনার কি স্বামী আছে এখনো না নাই? আমি নাই। আচ্ছা, এখন আমারে তো ফোন দিয়েছেন, একটা উদ্দেশ্য আছে, কি মানে আপনার স্বপ্নটা কি একটু জানতে পারি? হ্যাঁ, বলতে বলি বলি। হ্যাঁ বলেন। আমি তো মনে করেন যে আপনি তোমার বলতেই যাবেন, আমার একটা মানুষের দরকার। আমি একা থাকতো, খালি কান্না করি, খালি কান্না করি, কান্না করতে করতে আমার শেষ, মানে একবারে আমি জীবনটা আরো মিস হয়ে যাচ্ছে। মানে কান একটা ভয় লাগে, তারপরে শোনেন, কান্না না করে শুনেন আপু, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আমি নামাজ পড়ি না, আল্লাহর রহমতে একটু হঠাৎ জব করি। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? কোনো মানুষের বাসায় যাই না, কারোর বাচ্চা সুন্দর বাচ্চা না, কারোর বছর বছর কান্না করি, নামাজ পড়ি। আপনারা কয় ভাই বোন? আমরা 4 বোন 5 ভাই। ও আচ্ছা আচ্ছা। আপনার শিক্ষার যোগ্যতা কি? দিদি শিক্ষার যোগ্যতা কি, পড়াশোনা করছেন কোন পর্যন্ত? পড়াশোনা করিনি, তো করিনি, আমার ক্লাস 8 পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, তাই তো, 8 পর্যন্ত পড়ছেন, তাও আর অনেক আগের কথা। এখন আপনার বয়স চলতেছে, এখন আপনার বয়স চলতেছে কত? এটা
40 বছর না, একটু বেশি কম হবে। না আরো বেশি হবে না। আচ্ছা, আর আপু আপু উচ্চতা কি? জি জি। আপনি উচ্চতা কেমন? উচ্চতা ধরেন 5 ফুট। 5 ফুট হবে নাই তো? আচ্ছা, আপনি চিকুন না মোটা একটু বলেন তো? আপনি চিকুন না, বলছে আপনি চিকুন না মোটা? আমি এখানে কি কোনো নাম মোটাও না, মিডিয়াম। আমার গায়ের রং শ্যামলা। গায়ের রং শ্যামলা। এখন এখন আপনি থাকেন কোথায়? আমি গাজীপুর থাকি। গাজীপুর। ওটা কি আপনার বাবার বাড়ি না আপনার মানে আপনি বাসা ভাড়া থাকেন? মাথাপাড়া থাকি। আচ্ছা, আপনার বাবার বাড়ি কোথায়? আমার কাছে বলি হ্যাঁ, টাঙ্গাইল। আচ্ছা, আপনি গাজীপুরে কি করেন? আচ্ছা, কিসে জব করেন? আমি কথা বলি ও আচ্ছা, ওইখানে কি মানে রান্না বাড়ি করেন না অন্য কিছু? রান্নাবাড়ি করে দেখেছেন? আচ্ছা, আপনি কোনো সরকারি জব করেন? জি জি, সরকারি করি। আচ্ছা, সরকারি। কোনো বাসা বাড়ি চাকরি করা লাগে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে কি মানে আপনি কি পেনশন পাবেন? আপনি কি পেনশন পাবেন ওইখানে আপনারই চলে গেলে? হ্যাঁ আপনি কি পেনশন পাবেন ওইখানে? জি জি, হ্যাঁ আমার চাকরি 25 বছর হলো, আমি পেনশন হয়েছে। এটা খবর শুনতেন। আচ্ছা, আপুর ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে বুঝিনি। ছেলে কয় ছেলে? একজন একজন ও আচ্ছা আচ্ছা, ছেলের বয়স কত? ছেলে বিয়ে করে দিয়েছে। আমি পরে মানে আমার বিয়ের সাথে 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 বাচ্চা দিয়েছিলাম। বিয়ের 2 মাস 3 মাস হতে পারে বাচ্চাকে দিয়েছিল। ওরা আমি ছিলাম না। আচ্ছা পরে নিয়ে পরে অনেক বছর পরে চেষ্টা করতে হয়নি। আচ্ছা, আপু শুনুন, আমরা তো কোনো মেয়েদের কাছে টাকা পয়সা নেই না, তাদেরকে ফ্রি বিয়ে করাই দিই বুঝছেন। ছেলেদের কাছ থেকে আমরা টাকা নিই 10,000, 5,000 টাকা আগে নেই, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে বুঝছেন। কিন্তু আগে আমরা 500 টাকা কেন নেই? হ্যাঁ আগে 500 টাকা কেন নেই? আমাদের তো মানুষ হাজার হাজার মানুষে ফোন দেয় বুঝছেন। এখন আমি বুঝবো কিভাবে যে এই লোক আমার সদস্য হবে? সেই জন্য 500 টাকা আগে নেই, নিলে আমরা তাদেরকে ফোন দিই বুঝছেন। 500 টাকা নিলে আমরা 500 টাকা আমাদের বিকাশে আগে দিতে হয়, যে আমরা যাতে বুঝতে পারি যে এই লোক আমার সদস্য হবে, এই লোকের পিছনে আমি 1 ঘন্টা সময় নষ্ট করলে আমার লস হবে না। সেটাই। এখন আপু সমস্যাটা না আমি যেটা আমি যদি টাকা চাই মোট আমি একটু দিলে উঠতে পারি পরে দিতে পারবো। মোটটা মানে একটু রোজার মধ্যে করে একটু চোখে ময়লা না, আপনার টাকা লাগবে না তো? পছন্দ করছি। আপু শুনেন, আপনার তো টাকা লাগবে না, আমরা মেয়েদের কাছ থেকে কোনো টাকা নিই না, আপুদের কাছ থেকে কোনো টাকা নিই না, আমরা শুধু ছেলেদের কাছ থেকে টাকা নিই, পাত্র যারা। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আপনাকে বিয়ে করাই দেবো ফ্রিতে। হ্যাঁ কি কেন আমার দুটো ভালো হয় হয়তো লাগে সারা জীবন লাগে পকেটে টাকা খরচা করে সময় লস করে একটা দিন এখন যেটু নিজের মা ভাই বোনদের বাসায় একদিন যায় না, সে জীবত্রেও কিছু যায় না। এখন একটা গাছের বাচ্চাটা কেন গাছের বউগুলো লেগে গেছি তাহলে ওটা ওখানে একটা চাকরি। এটা একটা চাকরি, ঠিক আছে আপু। আমি কষ্ট চাই না ভাই, আমি এটা কথা বলি শোনেন, আপনি যদি আমার ঘরের বোন হইতেন, আপনার পিছনে আমার টাকা নষ্ট করতাম না। আমরা মনে করি আমরা সবাই মানুষ বুঝছেন, মানুষ মানুষের জন্য। আপনার যদি যদি ভালো কিছু আমি করতে পারি, ভালো একটা ভাই আপনাকে ম্যানেজ করে দিতে পারি, হয়তো আপনার কাছে ভালো লাগবে, সারা জীবন সুখে থাকতে পারবেন। আমার জন্য দোয়া তো করবেন, কিছু না করেন। শোনেন আমি না আমি যখন বয়সের জন্য তখন তারপরে আমি চাই যে আমার পাশে থাকবো। হ্যাঁ। আমার মাঝে মাঝে একটু ঘুরতে যাবো, আমার তো কোনো বছর আমার প্ল্যান কোনো কিছু নাই, তো একা পাগল করবো। আমার সাথে তো ঘুরবো, সাথে আমি সাথে ঘুরবো বেরোবো, এটা একটা আনন্দ করছি। জি জি। ভালো লাগলো করলো, আমার কাছে মানুষটা উঠাইলো, আমি উঠাইলাম, আবার দূরে কোথাও গেলো থাকলো, হ্যাঁ আমার ফোনে যোগাযোগ করলো। হ্যাঁ তুমি কোনো চিন্তা টেনশন করো না, ঠিক মতো অফিস টফিস করো, তারপরে কি তুমি খাইছো, তোমার শরীরে কেমন, একটু দিকে রেডি করে দিয়ে আমি সেটাই। একটা কথা বলি কি আপু, আপনাকে যদি আমি ভালো কিছু স্বামী হওয়ার জন্য তো মানে সুন্দর এক জায়গায় শুয়ে থাকবো, আমি তো 50 করছি।
হ্যাঁ সেটাই। আর মনে করেন যে যৌবনের জন্য আমি বিয়ে করবো না, মানে কেউ নাই, আমি আর কি করবো? আল্লাহর কাছে কান বের করে আল্লাহ, একমাত্র আল্লাহ হচ্ছে আমার দুনিয়া পৃথিবীতে কেউ নেই, সুতরাং আল্লাহর উপর আমি দিচ্ছি। আল্লাহ আসলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি। জি এখন আপনি শোনেন। আমার মনে করেন যে কিছু কিছু জায়গায় শোনে না, আবার কিছু কিছু মানুষ আছে গান তারা মুখে অনেক কিছু মাইকা থেকে ফ্যাশন ফ্যাশন করে ঘুরে বেড়ায় তারপরে এগুলো মানুষ, কিন্তু আমি তো ওগুলো করতে পারি না। আমার সমাজ দিকে ভয় লাগে, আল্লাহ দিকে ভয় লাগে, সেটা পরিবেশ আছে। আমি ওই পরিবেশের বংশ নিয়ে না, আমার আল্লাহর ভয়, সমাজের ভয়, এগুলা করতে হয় না। এখন আপু শোনেন, আপনি একটা কথা বলি। এগুলো কষ্ট বেশি, এগুলো মানুষের থাকে না, বড় এখন আপু শোনেন। তাদের প্রতি কোনো আগ্রহ থাকে না মানুষ। এখন আপু এটা কথা বলি। একটা একটা কথা আছে কি, ভালোবাসতে কখনো মানুষের রূপ দেখতে নেই, সুন্দর একটা মন দেখতে হয়। কারণ কি জানেন, দেহের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে, বাট কখনো মনের সৌন্দর্য ফুরিয়ে যাবে না, ঠিক না? এখন আপু আপনার বয়স তো ধরেন 40 বছর, এখন কেমন বয়স্ক লোক হলে আপনি বিয়ে শাদী করবেন? এখন কেমন বয়স্ক লোক আপনি বলেন? ওকে ওকে ওকে, কিন্তু দেখতে শুনতে একটু ভালো হইতে হবে, এই তো। এখন যদি সে আপনার বাড়ি ঘর জামাই থাকতে চায়, আপনি কি রাখবেন? আচ্ছা ঠিক আছে, এখন সে যদি আপনার বাড়ি আপনার দেশের বাড়ি কোনো ঘর টর আছে আপনার? হ্যাঁ। এখন আপু শুনেন, আপনি তো আপনি তো সরকারি চাকরি করেন তাই না? আচ্ছা বেতন পান কত? মানে 25-30 হাজার না? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা আপুর কোনো হোয়াটসঅ্যাপ আছে? আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে? আচ্ছা আপনি একটা হোয়াটসঅ্যাপ খুলেন, হোয়াটসঅ্যাপ খুলে আমার এই নাম্বারে আপনাকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি এই নাম্বারে আমাকে একটা ফোন দিয়ে, হ্যাঁ? মনে করেন আপনার ছবি তো আপু শুনেন, আপনার ছবি আমি 10 জন। আচ্ছা আপনার ছবি আমি 10 জনকে দেখাই, আমার যারা সদস্য আছে বুঝছেন, তাদেরকে দেখাই। 10 জনের মধ্যে কারো না কারো চয়েস হলে প্রয়োজনে 100 জনকে দেখাবো, 1000 জনকে দেখাবো, সমস্যা কি নাকি? কি বলেন? আরে না, দেখি আপনার, তবে একটা কথা বলি কি আপু শুনেন, আচ্ছা সে যদি বলে, শুনেন আপু আপনি তাকে বিয়ে করবেন তাই না, সে যদি আপনাকে বলে বাসা ভাড়া করে রাখে, আচ্ছা আচ্ছা, মানে আপনি যাকে বিয়ে করবেন, আচ্ছা বিয়ে করলে তাকে আপনি নমিনি দিতে চান, এই তো? বুঝতে পারছি। এখন শুনেন আপু, আবেগ দিয়ে তো চলে না। সেটাই, আপনার যেহেতু সরকারি চাকরি, আপু শোনেন, আচ্ছা আপু তাহলে এক কাজ করি,
টাকা রাখালি সরকারি পান্তে থাকে আপু আপু শোনেন, একটা কথা কি, আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে দুনিয়া চলে, বুঝলেন? এখন আপনি বয়স 40, এখন আপনি কেমন বয়স্ক লোক বিয়ে করবেন? একদম মন খোলা কথা বলেন তো, মন থেকে বলেন তো, কেমন বয়স্ক লোককে বিয়ে করবেন? কিন্তু স্মার্ট হইতে হবে, তাই তো? মানুষের একটা রুচি আছে না, আমি রুচি যা মানে সবটাকে বুঝতে পারবেন, সবার সাথে আমার পছন্দ লাগে না এই জিনিসটা। বুঝতে পারছি। তবে আপু একটা কথা বলি, শোনেন শোনেন আপু, সবাই আমার আর একদিন অনেক আলোচনা করবো। এখন শোনেন আমি বলি, হ্যালো, এখন একটা কথা কি, ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান। শুনেন, আমি যদি 10 জনকে বিয়ে করাই, তাই না, আমি যদি 10 জনকে বিয়ে শাদী করাই, বুঝলেন, 10 জনের মধ্যে 2 জন খারাপ জায়গা যাইতেই পারে, ঠিক না? 10 জনের মধ্যে 2 জন যদি আপনি হন, আপনি যদি খারাপ জায়গা পড়েন, আপনি আমাকে অভিশাপ দিবেন না তো? আমি বলছি কি, আমার কথা শুনেন, আমি 10 জনকে বিয়ে করালাম, 2 জন খারাপ জায়গা পড়তেই পারে, ওই 2 জন যদি আমাকে অভিশাপ করে, রাজুর কারণে আজকে আমাদের কপাল পুড়ছে, ঠিক না? ওই 2 জনের মধ্যে যদি আপনিও একজন হন, তাহলে আপনি তো আমাকে অভিশাপ দিবেন না? এখন 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 আপু শুনেন, হ্যালো, এখন আপু শুনেন, আমি আপনাকে কি বলি, তো এখন দেখা যাচ্ছে কি, আমি চেষ্টা করব, আমার একটা একটা বোন আমার কাছে আসে, ভালো স্বপ্ন নিয়ে আসে, তাকে যেন সুন্দর একটা বর দিতে চেষ্টা করি। আমি আপনার নাম্বার, শুনেন আপু, আমি আপনার নাম্বার আগে আপনাকে ছবি দেখাবো সেই ভাইরে, ছবি দেখাবো, যদি ছবি দেখে ভালো লাগে, তাহলে তার বয়স কত, তার নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, হ্যাঁ, ছেলে মেয়ে আছে কিনা, বউ আছে কিনা, বাড়ি ঘর দরজা কি আছে, অর্থ সম্পদ কি আছে, সবকিছু আপনাকে বলবো। আরে বোঝেন না কেন? আমার কথা শুনেন, আপনি কথা বললেন না, আমার কথা শুনেন, আমি কি বলি, হ্যাঁ, আপনাকে আমি কিছু পাত্রর ছবি দেখাবো, বুঝেন আগে কি বলি, হ্যাঁ, ছবি দেখে যার ছবি ভালো লাগে, আর তার নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, বয়স কত, অর্থ সম্পদ কি আছে, সব কিছু আমি বলবো, বুঝতে পারছেন? সব কিছু বলবো, যদি আপনার ভালো লাগে তাহলে তার নাম্বার আপনাকে দিব, আপনার নাম্বার আমি তাকে দিব, ঠিক আছে? আপনারা কথা বলে দেখবেন, যদি আপনাদের মনের সাথে মন মিলে যায়, তাহলে আপনারা বিয়ে করে নেবেন, আমাকে মনে চাইলে রাখেন, না চাইলে না রাখেন, কিন্তু আমার জন্য দোয়া করেন। কিন্তু আমাকে রাখে না, পরে তারা তারা যোগাযোগ হয়ে যায়, নিজেরা নিজেরা বিয়ে করে নেয়, আমাদেরকে রাখে না, বুঝছেন? ঠিক আছে, আমাদেরকে রাখে না আপু, বিশ্বাস করেন। আচ্ছা দিচ্ছি আপু, শুনেন, তাহলে আপনার একটা ফটো দেন আমাকে 2-3টা, আপনার 2-3টা ফটো দেন, আমি একটু দেখি, হ্যাঁ, হ্যাঁ, আমার এই মতে পাঠাই দেন প্রয়োজন, হ্যাঁ, আর না একটা হোয়াটসঅ্যাপ খুলেন আপনি এই নাম্বারে, হ্যাঁ, আপনার করে ছবি পাঠাই দিয়েন, আমি কিছু
ভাই ব্রাদারকে দিবানে যারা আমার সদস্য আছে, হ্যাঁ। আর একটা কথা বলি আপু, এখন কথা হলো কি যে আমরা তো মনে করেন আপনাকে বিয়ে দিতে গেলে একটা ভিডিও বানাইতে হবে, বুঝছেন? আমার হলেন আমার চাকরি করে ফোন করছে, দাও ডাক্তার করে দাও, আমার ঘরে যদি কয় না আমি চাকরি করে আয়া করতে ও আচ্ছা, তাড়াতাড়ি বলে। ঠিক আছে। তাড়াতাড়ি বলে আয়া করতে। এখন আপু শুনেন, আপনার একটা কথা বলি, হ্যাঁ আপু। হ্যালো, হ্যাঁ বলেন, মেয়েটি বাইরে আছে। এখন আপনার একটা ছবি দিবেন, বুঝলেন? আপনার ছবির সাথে অনেক ছবি মিল আছে, হ্যাঁ, সেম সেম 18, 19, 20 ডিফারেন্স হবে। আমি একটা ছবি দিয়ে একটা ভিডিও বানাই আপনার, হ্যাঁ। আপনার আপনার ছবি দেবো না, শোনেন আপু, আপনার সেম চেহারা অনেক আছে, আপনার ছবি না, তার একটা ছবি দিলাম। আচ্ছা, আপনার কিছু ছবি পাঠান, হ্যাঁ, আপনার কিছু ছবি পাঠান, কটা পিক পাঠান, কটা ফটো পাঠান আমাকে, হ্যাঁ? এখন হোক, 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, পাঠাইন, হ্যাঁ। আমি আপনার ছবি দেখলে আপনার ছবি দিয়ে না, আমি অন্য একটা ছবি দিয়ে আপনার একটা ভিডিও বানাবেন, হ্যাঁ। শোনেন, আমি কি বলি, আমার কথাটা একটু শোনেন। আপনার 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 মতো চেহারা বাংলা পৃথিবীতে অনেক মানুষ আছে, 19, 20 ডিফারেন্স, হ্যাঁ। গুগলে খুঁজলে পাওয়া যাবে, বুঝছেন? হ্যালো, হ্যালো, কাইটে ফোন দিচ্ছি, এত পরিমাণ ফোন ঢুকতেছে, কিভাবে ফোন দেব? কয়েকশো ফোন মানে কাটছি এর ভিতরে। লাইনে থাকেন বন্ধুরা, আরো কিছু কথা আছে, শুনি আপু। কোথায় চলে গেছে নাম্বার? আচ্ছা আচ্ছা, কিছুই করলাম না, তাহলে কাজ করি, আপনার নাম্বার কিছু 50 বছর 60 বছর যাদের বয়স এদেরকে দেই, হ্যাঁ, 50, 55 বছর, তাদের সাথে কথা বলে দেখেন, হ্যাঁ। দেবো, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু নাম্বার দিয়ে কথা বলেন তাদের সাথে, হ্যাঁ। আমি তো শোনেন আপু, আমি তো আপনার বিষয়ে সবকিছু বলবো, তারপরে আপনাকে ছবি দেখাবো, এবার যদি আপনার পছন্দ হয় তার নাম্বার আপনাকে দেবো, হ্যাঁ। তাহলে এক কাজ করেন আপু, শুনেন, হ্যালো, ওই ভাইয়ের বয়স কত, দেশের বাড়ি কোথায়, আপনি নিজের মুখেই সবকিছু আপনি শুনবেন, আমি তো সবকিছু বললেই দেবো। যে আপনার সাথে পারফেক্ট হয় আমি তো তার নাম্বার আপনাকেই দেবো, হ্যাঁ। আপনার নাম্বার তাকে দেবো, আপনি একটু কথা বলে দেখেন, যদি মনের মতো হয় তাহলে আমাকে বললেন, হ্যাঁ ভাই চলে, তাহলে তার সাথে কথা বললেন, তাকেও আমার বাসায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, তাহলে আপনার কিছু, ওই আপনার নাম্বার, এই নাম্বারই তো আপনার, না? আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য যদি বিয়ে শাদী আপনার দ্রুত হয়ে যায় তাহলে আমার জন্য নামাজ পড়ে দোয়া করেন, আমাকে টাকা পয়সা দিতে হবে না, জাস্ট আপনার ছোট ভাই আমি, আপনি আমার বড় বোন, আমার জন্য একটু দোয়া করেন, হ্যাঁ। তবে শুনেন আপু, আমি একটা কথা বলি, ঘর বাড়ি যাচাই করার দায়িত্ব আপনার, ওইটা কিন্তু আমার না, ঠিক আছে? আমি দেখলাম, তারপর আপনি আপনি দেখে নেবেন, ঘর বাড়ি যাচাই মাচাই কইরে একবারে 10 বার দেখে নেবেন। এই ভাই হবে না, আর এক ভাই দেবো। এখন যদি ওই ভাই চায় আপনাকে নিয়ে বাসা ভাড়া করে থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যদি তার বয়স ধরেন 50, 55 হয়, যদি চায়, অর্থ সম্পদ আছে, আপনাকে নিয়ে বাসা ভাড়া করে থাকবে, এরকম হলে তো পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করাই দিচ্ছি। আচ্ছা, তার যদি 2-1টা বাচ্চা থাকে, বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম হলে চলবে? অনেকের আছে, বাড়ি টাড়ি আছে, বাসা ভাড়া থাকা লাগলো না, সেই বাড়ি আপনি থাকলেন, বউ মারা গেছে, 1-2টা বাচ্চা আছে, হ্যাঁ। আচ্ছা, তার বাচ্চাকে কি আপনার নিজের বাচ্চা মনে করে করতে পারবেন?
তার বাচ্চাকে কি আপনার আপনার নিজের বাচ্চা মনে করে করতে পারবেন? মানে যে যাকে আপনি বিয়ে শাদী করবেন যদি তার একটা দুটো বাচ্চা থাকে আপনার নিজের বেবি মনে করে পালতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আমি পারবো পারবো যদি চাইবো হ্যাঁ ও- আমার খুব চাইবো খাইবো ওকে ঠিক আছে। আমার মা করে দিতে আমি তাকে যদি ভালো মনে জানি সেটা তো আল্লাহ আমার করতে অনেক রকম লাগবে ওকে ওকে ঠিক আছে। এই যে কয় দিনে বুঝি মানে খবর দিলে গেলে হবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারপর ঠিক আছে, আপনার জন্য দেখি ভালো কিছু করতেছি, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ে দোয়া করেন, এতে আমি খুশি। আমি নাম্বার নেওয়া আমি নাম্বারটা দেখে রাখছি ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ আপু। ওকে, আমি আপনাকে পার্সোনাল ভাবে বলতেছি, আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি আমার বাড়ির ঠিকানা সব কিছু। হ্যাঁ আচ্ছা ওকে, আমার বাড়ি কই আমি সব কিছু হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি কোথায় গিয়ে। ওকে আপু। বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা। আপুর মন মাইন্ড খুবই ভালো। যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, দুইটা চারটে বেবি আছে, বয়সও একটু বেশি। এই আপুর বয়স বলেছে 40 বছর। আমার কাছে মনে হলো 2-1 বছর আরো বেশি হতে পারে। তবে আপনারা নিজেরা যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। কোনো ভাই যদি প্রতারণার শিকার হন সেটাই কিন্তু আমি না। আমি কারো ঘর বাড়ি চিনি না, আপনারা ঘর বাড়ি দেখে শুনে নেবেন। আমি শুধু নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নেবেন, দেখে নেবেন। আপনার বাসা টেকনাফ, আপুর বাসাও টেকনাফ, আপুরা আপনারা যাচাই বাছাই করে নেবেন। আমি আপনার বাসা তেঁতুলে, আপুর বাসাও তেঁতুলে, আমি নাম্বার দেব, আপনার আশেপাশের জেলার নাম্বার। আপনারা যোগাযোগ করে দেখে শুনে নেবেন। কিছু মানুষ আছেন অনেক ভালো, তারা কি করে বিয়ে শাদী করার পরে আমাদের খোঁজ খবর নেয়, আমাদেরকে টাকা পয়সাও দেয়। অনেক ভাই আছে বিশাল খারাপ ভাই, তারা কি করে কয়েকদিন কথা বলে একটা আপুর সাথে নিজেরা বিয়ে শাদী করে নেয়, আমাকে আর চিনে না, এরকম হয়। দয়া করে এমনটা কেউ করবেন না ভাই। যারা টাকা না দিতে পারবেন আমাকে বলবেন, আমি প্রয়োজনে মাফ করে দেব, কিন্তু কেউ চিটারি বাটপারি করবেন না। তো বন্ধুরা অবশ্যই আপুর মন মাইন্ড কেমন কম বেশি বুঝতে পারলেন। আপুর সাথে কথা হইলো, আসলে আপুর মন মাইন্ড খুবই ভালো। এই আপুর কথা একটা স্বামী লাগবে সাথে। এই আপুর কিন্তু সরকারি চাকরি করে, নমিনি কেউ নেই, নমিনিও তার স্বামীকে দিবে। যদি এমন কোনো ভাই থাকেন সবকিছু দেখে শুনে বিয়ে শাদী করতে পারবেন। তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো এই বোনটিকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো। আর এই যে ফটোটা দেখতেছেন এটা কিন্তু আপুর না, এইটা আমাদের আর একটা পাত্রী। জাস্ট এই আপুকেও বিয়ে দিব শর্ট টাইমে। আপনার ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন, এই আপু আছে, এরকম আরো অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে। সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, এই আপুও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। তবে এই আপুর থেকেও, এই যে আপুর সাথে কথা বললাম আপনারা শুনতে পারলেন, এই আপুর থেকে অনেক সুন্দর, অনেক ভালো। তবে স্ক্রিনে যে আপুকে দেখছেন, এই আপু কিন্তু যার সাথে কথা বললাম এই আপু না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই আপুর ছবিটা ব্যবহার করছি। এই আপু যদি ভিডিও বানাইতে অনুমতি দেয়, এই আপুকে নিয়েও আমরা ভিডিও বানাবো। এই আপুকেও শর্ট টাইমে বিয়ে শাদী দিব। এই আপুর বাড়িতে যাব, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে, কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেটাই হয়তো দেখব। বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।